এমন একটা সময়ের মধ্যে যেই যুগটা ছিল অন্ধকার যুগ, যেই যুগের মধ্যে মুসলমানরা তথা হুজুরেরা জুব্বা পরিধান করতে পারত না, মুখে দাড়ি রাখতে পারত না, নামাজ পড়তে পারত না, সুন্দর মসজিদ নির্মাণ করতে পারত না, কোরবানি করতে পারত না, রোজা রাখতে পারত না, হজের সময় হজ করতে পারত না, যাকাত দেওয়ার সময় যাকাত দিতে পারত না, ঠিক সময়ে নামাজ পড়তে আদায় করতে পারত না। ওই আজ থেকে 800 বছর আগে ওলিয়ে কামেলদের কারণে এই বাংলার জমিনে ইসলাম আবাদ হয়েছে, ঠিক কিনা বলুন? এই ওলিয়ে কামেলদেরকে শুকরিয়া জ্ঞাপন করে আমরা একবার বলি ইয়া ওলি আল্লাহ। বলতে গেলে ইতিহাস অনেক লম্বা ইতিহাস। অনেকে মনে করে থাকেন ইসলাম এমনি এমনি এসেছেন সুদূর মক্কার জমিন থেকে। না, ইসলাম এমনি আসে নাই। ইসলাম আনতে অনেক কষ্ট হয়েছে, ইসলাম প্রচার করতে অনেক কষ্ট করেছেন ওলিয়ে কামেলরা। কেউ এসেছেন জায়নামাজের উপর সওয়ার হয়ে, কেউ এসেছেন কাঁঠাল মাছের উপর সওয়ার হয়ে, কেউ এসেছেন ভারত থেকে, কেউ এসেছেন সুদূর আফ্রিকা থেকে, কেউ এসেছেন ইয়ামেন থেকে, কেউ এসেছেন মক্কা থেকে, কেউ এসেছেন শ্রীপুর থেকে, ঠিক কিনা বলুন? এই যে বাবা শাহজালাল শাহপরান, তারা এসেছেন ইয়ামেন শহর থেকে আমার রসুলের সান্নিধ্য পেয়ে, আমার রসুলের মেসেজ পেয়ে এই বাংলার জমিনে এসে, সিলেটের জমিনে এসে রাজা ভুইয়ারা যখন ইসলামকে ধূলিসাৎ করতে চেয়েছিল, তখন এই বাবা শাহজালাল ইয়ামিনী এবং শাহপরান ইয়ামিনী এসে ইসলামকে আবাদ করেছেন, ঠিক কিনা বলুন? ইসলাম জিন্দা হয়েছে ওলিয়ে কামেলদের মাধ্যমে। ইসলাম জিন্দা হয়েছেন ওলিয়ে কামেলদের কারণে। এই যে যেমন দেখেন আমাদের ছাটগ্রাম শহরে অনেক ওলিরা শুয়ে রইলেন, তারা এমনি এমনি ওলি হয় নাই, তারা এমনি এমনি ওলি বলতে পারে নাই। তারা ফরজ নামাজ যখন পড়তেন, ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি তারা বাহ্যিকভাবে নফল ইবাদত করতেন, সুবহানাল্লাহ বলুন। এবং তারা ঠিক তদ্রুপ গভীর রাত যখন হবে, যখন ঝিঝি পোকারা ঝিমঝিম যখন করবে, যখন আসমান নিস্তব্ধ হয়ে যাবে, যখন মানুষ পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, মানুষ যখন ঘুমিয়ে পড়বে, তারা আরামের ঘুম হারাম করে তারা তাহাজ্জুদ গুজার করার জন্য বেরিয়ে পড়েন, সুবহানাল্লাহ। তাদের কারণে ইসলাম আবাদ হয়েছে। সমাজে অনেকে বলে থাকেন ইসলাম এমনি এমনি এসেছে। না, আপনি ইতিহাস পড়ে দেখুন। ইসলাম নামক যে জীবন বিধান আপনি পেয়েছেন, এই ইসলাম কোত্থেকে এসেছে একটু ইতিহাস পড়ার চেষ্টা করবেন। আমার ভাইদের প্রত্যেককে হেদায়েত দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা অনেকে মনে করে থাকেন আগেতে হায়াত পেয়েছি, আগেতে মওতের কোনো কথা নেই, কিন্তু আমার আল্লাহ হায়াতের আগে আপনার জন্য মওত সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মুলকের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যেহেতু আমি মানুষ বানাইলাম, আমি যেহেতু মানুষ সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করার পূর্বে ওই ব্যক্তির আমি মওত, যে মৃত্যু আমি অবধারিত রেখেছি, ওই মৃত্যু আমি সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ বলুন। আগে আমি মৃত্যুর কথা বলি, কিভাবে কার কখন মৃত্যু হবে, আমি সেই কথাগুলা বলি আগে, তারপরে আমি হায়াতের দিকে যাব। যেহেতু আমাদের জন্য
মওত সৃষ্টি করা হয়েছে, সেহেতু আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদেরকে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু এই পৃথিবী এক থাকার জায়গা না। যেহেতু কোরআন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে মওত সৃষ্টি করেছি, এই জন্য আমাদেরকে চলে যেতে হবে। কখন চলে যেতে হবে? এরপরে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি প্রত্যেক জাতির জন্য, আমি প্রত্যেক প্রাণীর জন্য, আমি প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক কিছুর জন্য মৃত্যু সৃষ্টি করেছি এবং প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যেহেতু মওত সৃষ্টি করলেন, মওত সৃষ্টি করার মধ্যে থেকে অনেকে মনে করে থাকেন আমাদেরকে, যেহেতু আমাদেরকে হায়াত দিয়েছেন আমার আল্লাহ, আমাদেরকে মওত সৃষ্টি করেন আল্লাহ, এই মওতের পরে আবার আমাদেরকে কোনো জীবিত করা হবে না, আমাদের কোনো মৃত্যুবরণ করা হবে না। অনেকে মনে করে থাকেন আমাদেরকে পুড়িয়ে ফেলা হবে, অনেকে ভয় করে না। ও আমার বাবারা, গভীর মনোযোগ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার ভাইয়েরা, আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনি যদি দালান কোঠা বানান না কেন, আপনি যত বিল্ডিং তৈরি করেন না কেন, আপনাকে মৃত্যু গ্রাস করবে। আপনি যেখানে থাকেন না কেন, আপনি মনে করলেন আমি রাজপ্রাসাদ সৃষ্টি করলাম, আমি রাজপ্রাসাদ বানাইলাম, ওই রাজপ্রাসাদে আমাকে থাকতে হবে, আমাকে মৃত্যু গ্রাস করতে পারবে না, আমাকে মৃত্যু ছুঁতে পারবে না। ও গভীর মনোযোগ আমার বাবারা, পৃথিবীর ওই পারে যান না কেন, ওই প্রান্তে যান না কেন, দক্ষিণ থেকে আপনি উত্তরে যান না কেন, পূর্ব থেকে পশ্চিম যান না কেন, আপনার যখন সময় হবে, আপনার যখন বৎসর হবে, সময় যখন আপনার কাছাকাছি চলে আসবে, এবার আসুন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালান ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় আসবে, যখন আপনার বৎসর হবে, ওই যখন আপনার সপ্তাহ আসবে, যখন আপনার মৃত্যু যখন লিপিবদ্ধ করা হবে, যখন আপনি এই বৎসর যখন মৃত্যুবরণ করবেন, এই মাসের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন, আজকের দিনের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন, আজকের সপ্তাহের মধ্যে জুমার দিন আপনি মৃত্যুবরণ করবেন, যে সময়ের মধ্যে, যে টাইমের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন, ওই টাইমের কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনেকে মনে করে থাকেন আমি দালান কোঠা নির্মাণ করলাম, আমি রাজপ্রাসাদ তৈরি করলাম, আমি পৃথিবীর ওই প্রান্তে গেলাম, আমি ওই পৃথিবীর ওই প্রান্তে গেলাম, আমি পূর্ব দিকে পশ্চিম প্রান্তে গেলাম, উত্তর দিকে দক্ষিণ প্রান্তে গেলাম, কিন্তু মৃত্যু আমাকে গ্রাস করতে পারবে না। না, তোমার কথা মিথ্যা। আমার আল্লাহ বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। যখন সময় হবে, যখন তোমার কাছে আজরাইল যাবে, তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। এটা তো মৃত্যুবরণ করবে যে শুধু তাই নয়, মানুষ তো মৃত্যুবরণ করবে শুধু তাই নয়, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে পার্থিব জীবন ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলতেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু মানুষের মৃত্যুবরণ হবে সেটা শুধু তাই নয়, মৃত্যুবরণ হবে শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান, আমি পৃথিবী ধ্বংস করে দেব, আমি সমস্ত কিছু ধ্বংস করে দেব। এবার আসুন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু থাকবে আমার জালালিয়াতের তাজাল্লি। সুবহানাল্লাহ। কিছুই থাকবে না, শুধু আল্লাহর তাজাল্লি থাকবে, আল্লাহর জালালিয়াতের যে নূর,
যে নূর খানা রয়েছেন শুধু তাকে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী কিভাবে ধ্বংস করবে আবার আসুন আমার ভাইয়েরা, পৃথিবী কত সুন্দরভাবে আমার আল্লাহ সিস্টেম করে ধ্বংস করবেন আপনারা জানেননি। এভাবে আমাদেরকে দেখাই দিলেন, শিক্ষা দিয়ে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার ভাইয়েরা, যখন পৃথিবী প্রচন্ড ভূকম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ও আমার বাবারা, যখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্প শুরু হওয়ার পূর্বে ভূমিকম্প যখন হয় পৃথিবী কাঁপতে থাকে, এভাবে কাঁপতে থাকে, এভাবে কাঁপতে থাকে। যখন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে প্রথমত ভূমিকম্প শুরু হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মধ্যে পৃথিবী যখন ধ্বংস হবে তার পূর্বে পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে। যেমন দেখেন না, আমাদের দেশে এখন ভূমিকম্প হয় কি না? এর কারণ হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, পবিত্র কোরআনের কথা। সূরা জিলজালের গিয়ে তাফসীর আপনি খুলে দেখবেন, আপনি পড়বেন, তখন বুঝতে পারবেন হুজুর কি সত্যি বলেছে। এবার আসুন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর সব বোঝা বাইরে বের করবে। ও আমার বাবারা, একটু আগে বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এবার কাঁপতে কাঁপতে সব বোঝা বের করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কাঁপতে কাঁপতে সব এলোমেলো করে দিবেন। সাগর পানি এলোমেলো করে ফেলবেন, দুনিয়া এলোমেলো করে ফেলবেন, মসজিদ মাদ্রাসা এলোমেলো করে ফেলবেন, মানুষদেরকে এলোমেলো করে ফেলবেন। কেউ একসাথে থাকতে পারবে না, কেউ একইভাবে বসবাস করতে পারবে না। এবার আসুন, এলোমেলো করার পূর্বে তখন কি করবেন? ইদাস সামাউ ফাতারাত, সুবহানাল্লাহ বলুন। আমার বাবারা, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসরাত, যখন নক্ষত্ররাজি ঝরে পড়বে, সব কিছু ধ্বংস করে দিবেন। ইদাস সামাউ ফাতারাত, পৃথিবী ধ্বংস হবে, আমি এটা বলতেছি। ইদাস সামাউ ফাতারাত, প্রথমত বলেছিলাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এরপরে পৃথিবী কাঁপতে থাকবে, কাঁপার পরে সবকিছু বের করে দিবেন, বের করে দিয়ে পৃথিবীকে ধরবেন, এরপরে আবার ধরবেন কাকে? আসমানকে। সুবহানাল্লাহ বলুন। ইদাস সামান ফাতারাত, আসমান পেটে যাবে। এরপরে আসুন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্ররাজি ঝরে পড়বে, যে তারাগুলা রয়েছে, আকাশের যে তারাগুলি রয়েছে সব কিছু জড়িয়ে পড়বেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সব কবর উন্মুক্ত করে দিবেন। যারা কবরের মধ্যে গেছেন, যাদেরকে কবর দেওয়া হয়েছে, আপনার আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে আরাম ফরমাচ্ছেন, তাদেরকে আবার উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। তারা অনেকে বিশ্বাস করে না, আমরা তো মারা যাব, আমাদের তো মৃত্যু অবধারিত হয়েছে সেটা তো জানি, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে সেটাও জানি, আমাদেরকে মৃত্যু হবে, আবার পুনরায় জীবিত করা হবে সেটা তো জানি না। কিন্তু তাফসীরের মধ্যে বলতেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি আবার সবাইকে জীবিত করব, জীবিত করার পরে ওয়াইদাল কুবুর বুসিরাত, সব খবর উন্মুক্ত করে ফেলবেন। এবার আসুন, ওয়াইদাল বিহার ফুজিরাত, সমুদ্র শুকিয়ে ফেলবেন। আকাশ, প্রথমত বললেন আকাশ ফেটে ফেলবে, দ্বিতীয়ত বললেন নক্ষত্রাদি ঝরে পড়বে, তৃতীয়ত বললেন ওয়াইদাল কুবুর বুসিরাত। এবার আসুন, কবরকে উন্মুক্ত করে দিবেন। কবরকে উন্মুক্ত করে দেওয়ার পরে সবাইকে আবার উত্তোলন করা হবে। তারা অনেকে বিশ্বাস করবে না। আবার আসুন, আমার হিন্দু ভাইয়েরা অনেকে বিশ্বাস করে না। ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ।
হিন্দু ভাইদেরা মনে করেন তাদেরকে যখন পুড়িয়ে ফেলা হয় তারা মনে করবে ছাই বানিয়ে দেওয়া হয়, ওই ছাইগুলা একেবারে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় কবরের মধ্যে, তাদের শ্মশানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারা মনে করবে আমাদেরকে আর কোনো জীবিত করা হবে না। না 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 না, আমার কোরআন বলতেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, তোমাদেরকে আবার উন্মুক্ত করে দিবেন। যেভাবে তুমি জীবন যাপন করলা সেভাবে তোমাকে আবার জীবিত করা হবে। সুবহানাল্লাহ। এবার আসুন ওয়াইদাল বিহার ফুজিরাত, ও আমার বাবারা, সাগর শুকিয়ে যাবে। অনেক বড় বড় সাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, যত নদী নালা রয়েছেন, আমাদের কর্ণফুলী নদী এবার ভূমধ্য সাগর, যত পৃথিবীর বড় বড় সাগর রয়েছে সবাই কিন্তু ফুরিয়ে যাবে। এবার আবার এক তাফসীরের মধ্যে বলতেছেন শুকিয়ে যাবে, আর এক তাফসীরের মধ্যে বলতেছেন পানি উত্তোলন হয়ে যাবে, পানি রাগান্বিত হয়ে যাবে, পানি ফুলিয়ে যাবে, পৃথিবীর সবখানে পানি পানি আর পানি হয়ে যাবে। এবার সব কিছু ধ্বংস হওয়ার পরে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সুবহানাল্লাহ, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এবার সবাইকে একত্রিত করা হবে।